এবার ভারতের উপর শুল্ক আরও বাড়াতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রাশিয়ার সঙ্গে সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং ভারতের অবস্থান সব মিলিয়ে চরম উত্তেজনার মধ্যে এমন ঘোষণা দিলেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার আসন্ন বৈঠকের ফলাফলে নির্ধারণ করবে ভারতের উপর ভবিষ্যৎ অর্থনৈতিক চাপ কতটা বাড়বে। তবে বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে এক ভয়াবহ সময় অপেক্ষা করছে ভারতের জন্য। মার্কিন অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে ভারতের উপর শুল্ক আরোপ শুধু বাড়তেই থাকবে। ইতিমধ্যে দ্বিতীয় দফায় অতিরিক্ত 25% শুল্ক বসানো হয়েছে ভারতীয় পণ্যের উপর, যা নিয়ে কার্যত দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির। এই চাপ কমাতে হলে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করতে হবে, না হলে ফল ভয়াবহ হবে। শুক্রবার আঙ্কারায় ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন সম্মত না হলে শুধু রাশিয়া নয়, ভারত মার্কিন শাস্তির আওতায় পড়তে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া যদি রাজি না হয় তবে অত্যন্ত গুরুতর পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। এই হুঁশিয়ারির ছায়া পড়তে পারে ভারতের ভবিষ্যৎ বাণিজ্য নীতিতেও। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে ভারতীয় রপ্তানি খাতে বিপর্যয় নেমে এসেছে। বর্তমানে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক কার্যকর। এখন যদি আরও 25% বাড়ে তবে তা ভারতীয় অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা। তবে আলোচনার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। 25শে আগস্ট দিল্লিতে আসছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনার সেই শেষ মুহূর্তেই নির্ধারিত হবে ভারতের ভাগ্য। জানা গেছে, অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার ঠিক 2 দিন আগেই এই আলোচনা হবে, যার ফলে ভারতের সামনে সময় খুব সীমিত। ভারত সরকার ইতিবাচক ফলাফলের আশায় থাকলেও মার্কিন প্রশাসন স্পষ্ট করে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না হলে কোনো ছাড় দেওয়া হবে না। একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ। এই দ্বৈত চাপে নীতি নির্ধারকরা এখন দিশেহারা। ইউক্রেন যুদ্ধ, পুতিনের অনমনীয়তা এবং ট্রাম্পের আগ্রাসী হুঁশিয়ারিতে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। সব মিলিয়ে ভারত এখন এক কঠিন কূটনীতিক সংকটের মুখোমুখি। টিভি, দেশ ও দশের কথা বলে।